কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। সুতরাং এদেশে এই 17 বছর আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদের মাইক কেড়ে নিয়েছে, স্টেজে এসে বাধা দিয়েছে, অনুমতি চাইতে গেলে কোরআনের কথা বলতে দেয়নি, স্পষ্ট ভাবে বলছে এগুলো টাটকা নির্ভেজাল কাফের। দলিল সূরা মায়েদা নেসা 6 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। এই আয়াতটা পড়ে ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছে না অতটুকুই আর কি হয়, কি হয় মানে আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, সেটা তো গেল, আল্লাহর কোরআনে বাধা দেয় ওর সাহস কত। এমন কি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে। আমার কুষ্টিয়ার এক এসপি ছিল, নাম নিলাম না, এই শয়তান বক্তব্য দিতে গিয়ে বলেছে বাবার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে পাকিস্তান পাঠিয়ে দেবে। কি মহব্বত বাবার উপরে দেখেছেন। ও আমার মনে হয় আল্লাহর নবীকে অত মহব্বত করে না। এক কথা বলেন না কেন? ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায়ও দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ জানে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন। আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখনো যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন। ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তাও নাজাত পাবেন। আর যদি এভাবে গা ভাসিয়ে কি হয়েছে, কি অন্যায় করেছি তাতে এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না। মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝ দেন, এই দোয়া করছে। আর যদি আপনার কপালে ওই ফিরাউনের মতো আর আবু জেহেলের মতো না হবে না, আপনাকে আল্লাহ যেন তুলে নেয়। আবু জেহেল ওই দিন বলেছিল আব্দুল্লাহ বিন মাসউদকে যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। এরকম শয়তান এখনো পর্যন্ত দেশে আছে না? গর্তের ভেতরে লুকিয়ে আছে, এরপরও বলছে দাঁড়াও, ঘুরিয়ে দাঁড়াই। ঘুরে দাঁড়াবেন কি নিয়ে? এই জনগণ আপনাকে ছাড়বে? যত টাকা আত্মসাৎ করেছেন সামনে আসেন। শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে। আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা করে ধরছে আর সব বের করছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচাইতে বড় কাজ হবে এই শয়তানগুলোর টাকা সব সিজ করে। ওরে যারা যারা বেতন পেত না, বেতন বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সংস্কার চলছে, এই সংস্কারগুলো আগে করেন। কোন জালেম যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এই জন্য তাড়াতাড়ি এই চেয়ারগুলো ক্লিয়ার করা দরকার। যেই চেয়ারে যে জালেম আছে আপনি জেনেছেন, দেখেছেন, তাড়াতাড়ি ওখান থেকে নামান। কথা বলে না কেন? এখন যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে, এই সংস্কার এখন দরকার আছে না নেই? এটা এখন খুব বেশি দরকার। কালকের গোপন সংবাদ একটা, আমাকে একজন বলছিল, এক জেলা আমির, যে এই বাংলাদেশের এক জেলার ডিসি, আমি নাম নিলাম না, সেই লোকটা কিছু কিলার ভাড়া করছে, কিলারকে টাকা পয়সা দিয়ে কথা জানাচ্ছে যে ইসলামী কথাবার্তারা যারা বলছে এবং এই দেশে যারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে, এদের ভেতরে মিশে যাবা আর ছুরি মেরে দিবা, অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে গুলি মারবা, মনে হবে ওরা নিজেরা মারামারি করে মরে গেছে। এই কাজগুলো কিন্তু ষড়যন্ত্র করে চলছে। এই জন্য আমাকে যারা, আমার মুসলমান, আমার তো ছোট মানুষ, ইসলামী চিন্তাবিদ যারা এদেশে এখন কাজ করছে ইসলাম নিয়ে, মানবতার জন্য, তাদেরকে খুব সেফ রাখা লাগবে। কারণ এই শয়তানরা এর ভেতরে ঢুকে কখন আবার কি মেরে দেয় ঠিক নেই। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটা এসেছে, কিছু না কিছু মনে হয় হবে। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। মানুষ হত্যাকারী আল্লাহর লানত প্রাপ্ত বান্দাদের ভেতরে অন্যতম। 3 নম্বরে পেয়েছি যারা মুনাফিক। কি এটা তো আর এই দেশে নেই, এই দেশে সবচেয়ে বেশি মুনাফিক গুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। আল্লাহ তুমি এদের পাল্টিয়ে দাও। এরা যদি না বুঝে ভুল করে থাকে, এদের পাল্টিয়ে দাও। জেনে শুনে ভুল করে থাকলে তোমার
এলমে যা জানা আছে তুমি তাই করো। 4 নম্বরে পেয়েছি যারা ঘুষখোর। আজ ঘুষখোর দেশে আছে না? এই জন্য পুলিশের পোশাকও পাল্টিয়ে দিয়েছে, কোনো পকেট নেই, দিয়ে খাবি খা, টাকা নেবে কিন্তু